আইসি তোলার পর আগের যে বলগুলো আছে, ঠিক আছে, এগুলো কি করতে হবে? ক্লিন করতে হবে। এই যে ক্লিন করতেছে, দেখো একটু পরিষ্কার করো। হ্যাঁ, ক্লিন করতে হবে, ঠিক আছে। ক্লিন করার সময় হ্যাঁ, প্যাচ নিব, বুঝছো? ডিসুলটারে কি প্যাচ লাগাই, তারপর আমরা আয়রন দিয়ে এখানে লাগাবো। এটা লাগানোর পর দেখো আমি এখানে দরবার হিট হওয়ার পর এটা নরম হয়েছে না, এখন নরম হওয়ার পর আমরা আয়রন দিয়ে আস্তে আস্তে মুভ করবো। জোরে জোরে ঘষা যাবে না, জাস্ট ইশারার উপর কাজ হবে, ঠিক আছে। দেখো আস্তে আস্তে মুভ করতেছি আমি। কাজ হবে ইশারার উপর। দেখো একবারে ক্লিন হয়ে গেছে, দেখছো? বাস এটা আমরা ধরার সময় এভাবে তো এখানে লাগছে, এটা হিট হয়েছে। হিট হওয়ার পর আমরা এটা মুভ করবো আস্তে আস্তে। আমরা কিন্তু এটা টানাটানি করবো না, কারণ আমরা যদি টানাটানি করি তাহলে এটা যখন এখানে একটা তার বা কোনো একটা এখান থেকে বের হয়ে লেগে থাকে প্রিন্টের সাথে, টানার সময় কি প্রিন্ট সহ উঠে চলে আসবে। সেক্ষেত্রে আমরা এটা দুই বাস করে এটার উপর কি দিব, এটা যখন হিট হবে নরম হয়ে যাবে না, গলে গেছিল না, দেখা যাচ্ছে এখানে ওইভাবে আস্তে আস্তে এটা মুভ করবো। বুঝছেন কি না? নরম তখন দুই বাস করলে হয়ে যাবে। নরম নরম এখানে হবে, হিট দিতে হয়ে যাবে এটা নরম। আপনার হাতে কিছু করতে হবে না এখানে, বুঝছেন? এবার তিনার দিব। তিনার দিয়ে আমরা এখানে কটন বা টিস্যু দিয়ে এটা ক্লিন করে নিব। এখানে আমাদের কয়েকটা একটু উপর হয়ে আছে, তবে এগুলো তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু তারপর আমরা ক্লিন করে দেব। এগুলো তো বল করতে হয় না। সাইডে যেগুলো, এগুলো কি গ্রাউন্ড, এগুলো বল হবে না, জাস্ট মাঝখানে যেগুলো দেখা যাচ্ছে, ঠিক আছে। মাঝখানের যেগুলো দেখা যাচ্ছে এগুলো বল হবে জাস্ট। এটা হচ্ছে একটা ইএমএমসি, আবার এটা এক ধরনের ইএমসি, আবার আরেক ধরনের ইএমসি আছে। এটা হচ্ছে বেশিরভাগ ইএমসি গুলো বেশিরভাগ স্যামসাং ফোনে থাকে। এটা কোন ফোন থেকে খুলছো? স্যামসাং এর ফোনের মধ্যে এই ধরনের ইএমসি গুলো থাকে, ঠিক আছে। আবার অন্যান্য ফোনের মধ্যে আরেক ধরনের ইএমসি থাকে, একটু লম্বা টাইপের থাকে বলগুলা। ক্লিন হয়েছে এরকম একদম ফ্রেশ ভাবে করতে হবে। হ্যাঁ কই আছে কই সমস্যা না, একটু একটু থাকলে এগুলো প্রবলেম নেই। একটু একটু সমস্যা হবে না, যেগুলো বড় থাকবে এগুলো লেভেল করতে হবে। আমি যদি এখানে এখন কষাকষি করতে যাই তাহলে কি হবে, প্রিন্ট চলে আসবে, বুঝছেন না? এগুলো হালকা পাতলা, এগুলো সমস্যা হবে না। কি করো, অর্গান দিয়ে হিট মারো, তারপর ডলাডলি করে এরকম করলে হবে না। তিনার দিয়ে হাত দিয়ে এভাবে আমরা ডলবো, ঠিক আছে। এই যে এইভাবে হওয়ার পর যদি অতিরিক্ত থেকে যায়, আমাদের একটা আইসের ব্রাশ আছে এই যেটা, ঠিক আছে, এটা দিয়ে আমরা নিচ দিয়ে এভাবে ডলবো, এটা ঠিক আছে, ক্লিন হয়ে যাবে। তাহলে কিভাবে পরিষ্কার করতে হবে এটা বুঝছো তো? এটা একটা পরিষ্কার করতে হবে। তোমরা অনেক সময় প্রথম প্রথম পরিষ্কার করতে গিয়ে আমরা স্টিল সেলগুলো নষ্ট করে ফেলি, করে ফেলি, ঠিক আছে। এটা দেখতে হবে অবশ্যই। ঠিক আছে, দেখছো? দেখে দেখে দাও, এ দেখো। ঠিক আছে, পরিষ্কার করতে হবে ভাই। এবার আমাদের টিস্যু দেখো, এই টিস্যু এটা 2 মাস করতে হবে অথবা 3 মাস করতে হবে। এই যে এটা দেখো, এরকম 2 মাস করতে হবে যাতে আমাদের প্লেটটা ভালোভাবে বসে, বুঝছে কিনা? মাছ ভালোভাবে বসাবো একদম। এবার আমাদের প্লেটের মধ্যে এখানে কি অনেকগুলো ঘর আছে, দেখো এই ঘর এগুলো আমরা একটা একটা লাগাই যাবো, ফুটাতে হয়, বুঝছে কিনা? ইএমসির জন্য দেখে দাও। ইএমসির জন্য যে স্টিল সেলগুলো আছে, হ্যাঁ, এ বড়গুলো এখানে 0.5, এই যে কোনায় ডান পাশ থেকে এটা দিয়ে হয়। ডান পাশ থেকে কি এটা দিয়ে হয়, মানে 2 নম্বরটা, ডান পাশ থেকে 2 নম্বরটা দিয়ে, ঠিক আছে। যেগুলা ইএমসি করার জন্য, যেগুলো কি স্টিল সেল, যেগুলো ইউনিভার্সাল স্টিল সেল, এই ইউনিভার্সাল স্টিল সেলগুলো দিয়ে
আমরা যে কোনো ইএমএমসি 0.5 একটা ঘর আছে 0.5 তারপর ×38 ঠিক আছে একটা ঘর আছে ওইটা দিয়ে কি করবা যে কোনো ধরনের ইউনিভার্সাল ইএমএমসি এটা দিয়ে হবে বুঝা গেছে 4-5 ধরনের ইএমএমসি আছে ওই 4-5 ধরনের EMC সবগুলো এটা দিয়ে হবে এছাড়া প্রত্যেকটা ইএমসির জন্য আলাদা আলাদা মানে কি পাওয়া যায় স্টেন্সিলগুলা পাওয়া যায় প্যাটার্নগুলা এই যে দেখো বরাবর বসছে দেখছো প্রত্যেকটা ঘর কিন্তু বাইরে থেকে দেখা যাচ্ছে প্রত্যেকটা কি মানে বলগুলো কি প্রত্যেকটা বল একটা বল মিসিং আছে মিসিং না প্রত্যেকটা বল কিন্তু আমরা বাইরে থেকে দেখতেছি হ্যাঁ এই যে ঠিক আছে কোনো বল কিন্তু বাইরে না একদম বরাবর পারফেক্ট লাগছে অর্থাৎ এটার নাম হচ্ছে কি 0.5 ইন্টু 38 ঠিক আছে যে ইয়াটার নাম ওইটা দিয়ে ওই যে এই গড়টা দিয়ে যে কোনো ধরনের এএমসি আমরা রিভলভ করতে পারবো ইউনিভার্সাল দিয়ে আবার আলাদা আলাদা কি পাওয়া যায় প্রত্যেকটা ইয়ার জন্য আলাদা আলাদা ইএমসির গড় পাওয়া যায় এটা আর একটু পরিষ্কার করে নিচ্ছে ভালো করে বল একদম থাকা যাবে না পুরো ক্লিন থাকতে হবে এটা একটু বসুন এইদিকে তাকাও দুষ্টামি করতেছো কেন এদিকে তাকাও আর রেগুলার যে করবো সেই গরম হয় না ঠিক আছে এবার কি করতে হবে এই যে দেখো প্রত্যেকটা বল আমরা দেখো প্রত্যেকটা বল কিন্তু একদম উপর থেকে ভিজিবল ঠিক আছে প্রত্যেকটা বল আচ্ছা এগুলা যে পানিগুলা থাকে এগুলো শুকাই ফেলতে হবে একদম ঠিক আছে পরিষ্কার করে ফেলতে হবে হ্যাঁ যাতে কোনো ধরনের ময়লা না থাকে একটু যদি ময়লা থাকে তখন কি হবে এখানে বল না হওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে হ্যাঁ পরিষ্কার করে ফেলতে হবে পুরোটা এই যে এখন ঠিক আছে পারফেক্ট এবার আমাদের কি করতে হবে প্যাচগুলা শুকাইতে হবে যত বেশি শুকাবে তত বেশি কি ভালো রিবন হবে তত ভালো বুঝছি কি না কিছু দিয়ে এভাবে করবে দেখো চাপ দিবা এখানে আর যেগুলো অতিরিক্ত এখানে লেগে থাকবে এগুলো দরকার নাই হ্যাঁ সবসময় করার দরকার নেই দেখো এবার আমরা এটা পড়ার কথা ঠিক আছে কি বানাও এবার দেখো তোমাদেরকে আমি দুইটা পদ্ধতি দেখাইছি টুইটার দিয়ে ধরার বুঝছো একটা প্রথমত তোমরা টুইটার দিয়ে ধরে এভাবে কি হাতে করতে পারবা আরেকটা যারা মনে যাদের হাত কাঁপে বা টুইটার ধরতে পারো না স্টেবল ভাবে তারা কি করবা প্রথমে এইভাবে ধরবা হাতে তুই আঙ্গুল দিয়ে কি দেখছো এভাবে ধরে রাখবা যাতে নড়াচড়া না হয় তার ব্যাস দিবা এখানে ব্যাস হাতেও দিতে পারো বা নাইট দিয়ে দিতে পারো হাতে দেওয়ার পর অতিরিক্ত যেগুলো থাকবে এগুলো টিস্যু দিয়ে কি মুছে ফেলবা
আমার এখানে ক্লিয়ারলি বলছে না সব? এবার দেখো আমার হাত কিন্তু আছে, আমি এখন দাঁড়াই নাই। এখন আমার হিট দেওয়ার পালা, হিট দেওয়ার আগে আমরা কি করবো? সুইজার দিয়ে হাত ছাড়বো না কিন্তু, সুইজার দিয়ে ধরবো, ধরার পর সুইজার দিয়ে যখন চাপ দিব তারপর হাত উঠাবো। ক্লিয়ার? এবার দেখো হিট কত রাখবো রিকর্ডিং সময়? কি 250 300 থেকে 350 মাঝামাঝি যেগুলো থাকে, বুঝছি কিনা? গোড়ায় গোড়ায় আগে হিট দিব আমরা চারদিকে। হ্যাঁ, আগে চারদিকে কি করবো? ঘোরাবো। নরম হওয়ার পর এক পাশ থেকে দিব। ঠিক আছে, দেখো একটা একটা বল হয়ে যাচ্ছে, দেখছো ক্লিয়ারলি? সুন্দর করে একটা একটা বল হয়ে যাচ্ছে। এবার আমরা এটা অর্গানটা রেখে দিব, তারপর এবারে ধরে রাখবো, মিনিমাম 10 সেকেন্ড ধরে রাখবো। এটা একটু শক্ত হওয়ার জন্য সময় দিতে হবে। দাম করে যদি না রাখালো তাহলে বলগুলো নড়ে যাবে। ঠিক আছে, এটা শক্ত হয়ে গেছে। এখন এটার উপর আবার দিতে হবে আমাদের, বুঝতে কি না? এটা একদম পারফেক্ট হয়ে যাওয়ার জন্য আবার একটু করে দিয়ে করে ফেলবে, তাহলে একদম পারফেক্টলি হয়ে যাবে। ঠিক আছে, আমাদের ইউনিভার্সালে 2 বার দিতে হয়, কিন্তু তোমাদেরকে যেগুলো নাম্বার কিন্তু জায়গায় ছিলাম ওই দিন, এগুলো তো একবার হয়ে যায়। মানে মডেল অনুযায়ী যেগুলো থাকবে। হ্যাঁ, মনোযোগ দিয়ে দেখো সবাই। আবার কি সেম ভাবে দিব। কিছুক্ষণ ধরবো, তাহলে একটু করে সিগন্যাল দিব ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। এবার দেখো আইস তোলার সময় পিছন থেকে টান দেওয়া যাবে না। আমরা কি করি, এরকম আইস নেওয়ার পর অনেকে কি করে এবার টান দিই। টান দিলে কি তোমাদের প্রিন্ট গুলো এখানে লেগে থাকবে, প্রিন্ট চলে আসবে আইস থেকে, বুঝছো কিনা? কারণ আমরা কি করবো, উপরে তিনার দিয়ে ব্রাশ দিয়ে ডলবো এখানে নিচে রেখে, হালকা একটু হালকা অল্প করে, একটু বেশি না, বুঝছো কিনা? ইজিলি চলে আসবে। দেখছো একদম পারফেক্ট হয়ে গেছে। ঠিক আছে, দিনার দিয়ে ভালোভাবে ক্লিন করতে হবে। অতিরিক্ত যেগুলো থাকে এগুলো যাতে আশেপাশে লেগে না থাকে, তখন আমরা রিমোট দেওয়ার পর একটার সাথে একটা লেগে যাবে যদি থেকে থাকে। ক্লিন হয়েছে না একদম? এবার দেখো এখানে একটা বল পাকা আছে, দেখছো এখানে?
এখন এটা আমরা যখন রিহট দিব এটা কি জায়গা মতো চলে আসবে। আমাদের আইস রিভলভ হওয়ার পর আমরা কি করবো, একটু রিহট দিয়ে দিব, হালকা একটু পেঁচ দিব, অতিরিক্ত না, একটু হালকা করে। এবার টুইজার দিয়ে হালকা হালকাই করে ধরবো, হালকা করে। দেখো প্যাডের উপর রাখা যাবে না এভাবে, ওঠেই না হিট দেওয়ার সময়। এটার উপর আগে কি জিনিসটা? এটা পেট ফুলে যায় নিচ থেকে গরমে। দেখা যাচ্ছে আচ্ছা ওই প্যাকেটটা। পেটটা ফুলে গিয়ে এটা আবার বাঘ হয়ে যায়। সেম হিট, যে হিট দিয়ে আমরা রিভলভ করছি সেম হিট এটা রিহট দিব। মনোযোগ দিয়ে দেখো, বুঝতে পারবা। দেখছো আমাদের রিহট হয়ে গেছে, বলগুলা কি জায়গা মতো চলে আসছে একদম। একদম বরাবর, দেখছো পারফেক্ট। আইসি যখন তোমরা পারফেক্ট রিভল করবে একদম পারফেক্টলি এটা বসে যাবে, বসানো একদম সহজ মাদারবোর্ডে। প্রতিবন্ধী যেগুলো ছিল ওগুলো ঠিক হয়ে গেছে না? হ্যাঁ ঠিক হয়ে গেছে। বাঁকা আপডেট আপডেট যেগুলো ছিল একটু দুটো, এগুলো সব ঠিক হয়ে গেছে। এটা একদম সব লেভেল। হয়েছে না? জি। এভাবে করে করবা একদম। একটু পরিষ্কার করো। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? একটু টিস্যু দিয়ে মুছে দাও, টিস্যু দিয়ে একদম পালা করে পরিষ্কার করো। আর একটু হালকা করে এমনিতে জাস্ট উপর থেকে ইয়াটা মজা করে দাও। ক্লিয়ার একদম। হুম। তাহলে দেখো ঠিক আছে, প্রত্যেকটা বল কিন্তু একদম পারফেক্টলি লেগে গেছে। হ্যাঁ, এবার আমরা একটু পরিষ্কার করে ফেলে একদম আরো ইয়ে হয়ে যাবে। এই ক্লিয়ার, নিচে করো। হ্যাঁ এই যে প্রত্যেকটা ক্লিয়ার। সবাই বুঝছো? সবাই প্র্যাকটিসটা করো।